হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তোমরা দেখতেছো লাবিব 121 অফিসিয়াল। আমি তোমাদের সাথে রয়েছি, লাবিব ইসলাম। আজকের এই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখি ইতিমধ্যেই তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওতে আমি কি নিয়ে আলোচনা করব। এসএসসি পরীক্ষা 2024 খাতা দেখা প্রায় শেষ। আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকছে গুরুত্বপূর্ণ 3টি আপডেট তথ্য। আজকের ভিডিওটি কেউ মিস করবে না, সবাই সম্পূর্ণ দেখো, তাহলে আশা করছি এসএসসি পরীক্ষার বিষয়ে সর্বশেষ আপডেট তথ্যগুলো জানতে পারবে। ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দাও। আর তারা আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। এসএসসি পরীক্ষা 2024। তো দেখতে পাচ্ছ আমরা এখন ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। এখানে জেএসসি কর্নার, এসএসসি কর্নার, এইচএসসি কর্নার, এখানে কিন্তু সকল ধরনের তথ্যই কিন্তু আমরা পেয়ে থাকি। সেক্ষেত্রে 2024 সালের এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল 15 ফেব্রুয়ারি। তো পরীক্ষা শেষ হয়েছে 12 মার্চ। পরীক্ষা শেষ হয়েছে কিন্তু 1 মাসের উপরে হয়ে গেছে। রেজাল্ট প্রকাশের যে নিয়ম সেটা হলো যে 60 দিনের ভিতরে রেজাল্টটা প্রকাশ করে দিতে হয়। সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট প্রকাশ করার আর 1 মাসেরও কম সময় রয়েছে। তো শিক্ষকরা কিন্তু প্রত্যেকটা শিক্ষক কিন্তু দেখা গেছে যে 200, 300, 400 এরকম খাতা পেয়েছে। সেক্ষেত্রে খাতাগুলো কিন্তু দেখা প্রায় শেষ ধরতে পারো। কিছু কিছু খাতা এখনো দেখার বাকি রয়েছে, সেগুলো দেখা হয়ে গেলে তখন কিন্তু বোর্ডের কাছে খাতাগুলোর রেজাল্ট পাঠাবে। তখন বোর্ড কিন্তু রেজাল্ট প্রস্তুত করবে, তারপরে রেজাল্ট প্রকাশ করবে। তো যে বোর্ডগুলো আসলে পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করেছে, যে বোর্ডগুলোর পরীক্ষা দেওয়া, মোট 11টি শিক্ষা বোর্ডের ছাত্রছাত্রীরা পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করেছে, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড সহ। প্রত্যেকটা বোর্ড কিন্তু আলাদাভাবে তাদের রেজাল্টটা প্রস্তুত করবে, তারপরে শিক্ষা বোর্ডের কাছে দিবে। তো সেই ক্ষেত্রে এমসিকিউ যে খাতাগুলো রয়েছে অর্থাৎ নৈবিত্তিক, এগুলো কিন্তু দেখা শেষ হয়ে গেছে, এগুলোর রেজাল্ট প্রস্তুত করা হচ্ছে। এমসিকিউ যেহেতু কম্পিউটারের সাহায্যে দেখা হয়, সেহেতু সেকেন্ডে সেকেন্ডে কিন্তু খাতা অনেকগুলো দেখা শেষ হয়ে যায়। সেক্ষেত্রে এত সময় লাগে না, তবে খাতাগুলো দেখে একটু সময় লাগে। তো তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশের আর বেশি দিন নেই, খুব তাড়াতাড়ি রেজাল্টটা প্রকাশ করে দেবে। রেজাল্ট প্রস্তুতের কাজ কিন্তু চলছে। তো শিক্ষকরা যেটা বলছে যে রেজাল্টটা মোটামুটি ভালোর দিকে, অর্থাৎ পাশের সংখ্যা বেশি কিন্তু প্লাসের সংখ্যা কিছুটা কম। অনেকেই পাশ করে গেছে, বেশি বেশি ছাত্রছাত্রীরা পাশ করেছে, ফেল করেছে কিন্তু পাশ করেছে বেশি। আর প্লাসের সংখ্যাটা কিছুটা কমতে পারে, বিশেষ করে রেজাল্ট যেহেতু তোমাদের পরীক্ষা শেষ হয়েছে 12 মার্চ, আর নিয়ম রয়েছে পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের ভিতরে রেজাল্ট প্রকাশ করে দেওয়া। সেক্ষেত্রে রেজাল্টটা প্রকাশ পাবে কিন্তু মার্চের 12 তারিখ। পরীক্ষা শেষ হলে এপ্রিল, মে মাসের 12 তারিখ, মে মাসের 11, 12, 13, মে মাসের 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, অর্থাৎ শনিবার, রোববার, সোমবার, এই 3 দিনের ভিতর থেকে একদিন কিন্তু রেজাল্টটা প্রকাশ করে দেবে। তো যে বোর্ডগুলো, যে শিক্ষা বোর্ডগুলো রয়েছে, মোট 11টি শিক্ষা বোর্ড, কুমিল্লা বোর্ড, দিনাজপুর বোর্ড, আরও এখানে মোট 11টি শিক্ষা বোর্ডের নাম রয়েছে। তো এই শিক্ষা বোর্ডগুলো আলাদাভাবে রেজাল্টটা প্রস্তুত করবে। আলাদাভাবে রেজাল্ট সম্পূর্ণ হয়ে গেলে তখন প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে তারা রেজাল্টটা দিবে। তো তারা রেজাল্টটা সঠিকভাবে প্রস্তুত করে একটা তারিখ নির্ধারণ করবে, যে এই তারিখে আসলে সকাল 10টা বা 11টা 12টার দিকে রেজাল্টটা পাবলিশ করা হবে সকল ছাত্রছাত্রীদের জন্য। আসলে যে তারিখটা রেজাল্ট প্রকাশ করলে কোনো সমস্যা হবে না, সুন্দরভাবে রেজাল্টটা প্রকাশ করা যাবে, অর্থাৎ প্রধানমন্ত্রীর কোনো বাইরের দেশে সফর নাই, একদম সবাই ফ্রি আছে, তখন কিন্তু তারিখটা ঘোষণা করে দেবে যে এত তারিখ রেজাল্টটা প্রকাশ করে দেবে। তো পরীক্ষা দিয়েছো কিন্তু তোমাদের প্রায় অনেকদিন হয়ে গেছে, কিভাবে সময় কেটে যাচ্ছে তোমরা কিন্তু বুঝতেই পারছো। চোখে মানে সময়টা খুব তাড়াতাড়ি চলে যাইতেছে। একদিন হঠাৎ করে শুনবে যে কালকে রেজাল্টটা প্রকাশ করে দেবে। তো যারা রেজাল্ট প্রকাশের জন্য অধীর আগ্রহে বসে রয়েছে যে কখন রেজাল্টটা প্রকাশ পাবে, কখন দেখবে তোমার কি রেজাল্ট হয়েছে, আর কিছুদিন ধৈর্য ধরো, অবশ্যই রেজাল্টটা প্রকাশ হবে। এবং সকলের জন্য শুভকামনা রইল, দোয়া রইল যেন সকলের রেজাল্টটাই ভালো হয়। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।